জুলাই আন্দোলনের পরবর্তীতে হয়তো বা মানুষের কাছে আমাদের একটা পরিচয় হয়েছে জুলাই যোদ্ধা হিসেবে, কিন্তু যদি বলি যে নিজেদের জায়গা থেকে আমরা নারীরা বা স্টুডেন্টরা বিশেষ করে সেই প্রথম থেকেই যুদ্ধ করে আসছি। কেন এই কথাটি বললাম? কারণ হচ্ছে যখন প্রয়োজন হয় তখন আমরা হয়ে যাই নেত্রী, আমরা হয়ে যাই হচ্ছে বাঘিনী, আমরা হয়ে যাই হচ্ছে যোদ্ধা। আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন আসলে আমরা হয়ে যাই হচ্ছে সবচেয়ে কুৎসিত অংশ বিশেষ, এবং আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করা হয়, বডি শেমিং করা হয়, আমাদের সহযোদ্ধারাই করে, আমি নিজে এটার ভুক্তভোগী। বডি শেমিং করা হয়, পার্সোনাল অ্যাটাক করা হয়, বিভিন্নভাবে এলিগেশন দেওয়া হয়, এবং সেই এলিগেশনগুলো খুবই বাজে মাত্রায় দেওয়া হয়। আমি নিজের জায়গা থেকে একটা জিনিস প্রথম দিন থেকে যখন নারী কমিশন হয়েছে তখনও বলেছি যে আমাদের নতুন প্রজন্ম কোথায়, আমাদের কথা কেন শোনা হচ্ছে না। আমরা তো বলিনি যে আমাদেরকে এটার অংশ হিসেবে রাখতে হবে, আমরা ডিসিশন মেকিং করব, কিন্তু পলিসি মেকিং এ আসলে সবার এক্সিস্টেন্সটা অনেক ইম্পর্টেন্ট, এবং যে পলিসি বাংলাদেশের ধারা বদলে দিয়েছে, যে পলিসি মেকাররা বাংলাদেশের নতুনত্ব এনে দিয়েছে, সেই পলিসি মেকারদেরকে ডাকা হয়। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমাকে যে কোনো জায়গায় ডাকা হলে, যে কোনো ইন্টারভিউতে আমি সবার আগে বলি যে যখন বাংলাদেশ থমথমে হয়ে গিয়েছিল, কারফিউ দেওয়া হয়, এর পরবর্তীতে ইস্ট-ওয়েস্টে যে প্রথম প্রোগ্রাম নামে সেইটির উদ্যোক্তা ছিল আমাদের ইস্ট-ওয়েস্টের মেয়েরা, যেখানে কোনো সমন্বয়ক সাহস করেনি, যেখানে কোনো হচ্ছে সামনের সারির যোদ্ধা যারা বড় বড় কথা বলে, এখন বড় বড় নেতৃবৃন্দ, তারা কেউ সাহস করেনি। সেখানে আমাদের সম্মুখ সারির মেয়েরা যারা আর সহ্য করতে পারছিল না, তারা স্টেটমেন্ট দেওয়া শুরু করে। এই স্টেটমেন্টের বেসিসে যখন দেখে যে হাতের নাগালের বাইরে সব চলে যাচ্ছে, তখন কর্মসূচি দেওয়া হয়। সো সেই জায়গায় দাঁড়িয়ে সেই নারীদেরকে কি একবার ডাকা উচিত ছিল না? আমাদের ক্যাম্পাসেও ডাকেনি। আমাদের ক্যাম্পাসগুলো, আমাদের ক্যাম্পাসে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে কারা কথা বলছে? বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন, কিন্তু এটা তো হওয়ার কথা না। জুলাই নিয়ে কথা বলার কথা যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। আজকে আমার রাজনৈতিক পরিচয় নাই বিধায় আমি জুলাই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্টেজে দাঁড়াতে পারবো না, সেটা খুব ভুল একটা অ্যাজাম্পশন, এবং এই ভুল অ্যাজাম্পশনটা সরকারের থেকেই হচ্ছে প্রচার হচ্ছে। এটাই দুঃখজনক, কারণ সরকারে যখন হচ্ছে একটা ডিসিশন বা পলিসি মেকিং এর জায়গা আসে, তখন যখন হচ্ছে রাজনৈতিক দলের লোকজনকে ডাকা হয়, আমি মানে অবাক হই যে আমাদের তো বাংলাদেশে কোনো নারী রাজনৈতিক দল নেই, তাহলে নারীদের কথা আসলে কারা বলছে? নারীদের কথা কি জামাত বলবে, শিবির বলবে, নাকি বাকসাস বলবে, নাকি হচ্ছে বিএনপি বলবে? তাদের মতাদর্শের যে মানে স্মারকলিপি, সেখানে আসলে নারীদেরকে নিয়ে কতটুকু আলোচনা তারা করেছে? নতুন দল যে আসছে এনসিপি, তারা বলছে তারা নারী যোদ্ধাদেরকে সামনে দিতে চায়, বা তারা হচ্ছে নতুন ধারায় রাজনীতি করতে চায়। যদি নতুন ধারায় রাজনীতি করতে চায়, তাহলে কেন 10 জন রিপ্রেজেন্টেটিভ পুরুষ থাকলে একজন রিপ্রেজেন্টেটিভ আমরা নারী দেখি? কেন আমরা যখন নাম বলি তখন নাহিদ ইসলাম, তারপর হচ্ছে সার্জিস, তারপর আসনাত, এরকম 10টা নাম বলার পরে আমরা শুধু 2টা নাম বলি, সামান্তা আর তাসনিম জারা? তাহলে কি বাকি যোদ্ধারা যোদ্ধা ছিল না? তারা আমাদেরকে ডাকে, কিন্তু আমি কেন তার পিছনে দাঁড়াবো? আমি তার সহযোদ্ধা ছিলাম, আমি তো তার পিছনে দাঁড়াতে যুদ্ধ করিনি, আমি তো তাকে দেখে যুদ্ধ করিনি। এই সমাজে আমরা কথা বলতে আজকে ভয় পাই। আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলবো, আজকে আমার কোনো একটা ভিডিও প্রচার হবে, আমাকে ব্যাশ করা হবে। এইটা নিয়ে সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কথা বলেছি, কিন্তু ফলাফল জিরো। আমরা শুনি যে ঘোষণাপত্র হয়ে গেছে, আমরা শুনি যে নারীদেরকে নিয়ে ডিসিশন হয়ে গেছে, কিন্তু তারা কি আমাদের কাউকে জিজ্ঞেস করেছে? ধরলাম নারী কমিশনের সাথে সমস্যা, তাদের মতধারার সাথে তারা মিলাতে পারছে না, কিন্তু আমরা তো নতুন জেনারেশন, আমরা তো কোনো সমাজকে রিপ্রেজেন্ট করি না, আমাদেরকে কেন জিজ্ঞেস করা হয়নি? আমাদেরকে যদি এই কথা বলে এখন খারাপ শোনা যাবে, কিন্তু জিজ্ঞেস করা হলে দেখবেন কি ওই যে হাতে গোনা 2-1 জনের নামই আসছে, আমাদের পর্যন্ত আর কেউ পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ আমরা তো মিডিয়া ফোকাস না, হাইলাইটেড ফেস না। এখানে 2-1 জন আছেন যাদেরকে আমি যদি ঘৃণাও করি, তাদেরকে আমি দাঁড়িয়ে বলবো এরা আমাকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বাকিদেরকে আমি মাঠে দেখিনি, কিন্তু তারা এখন নারী নেত্রী।
যে আমার সাথে যুদ্ধ করেনি সে আমার ক্রাইসিসটা কিভাবে বুঝবে? যে আমার সাথে মাঠে বসেনি, আমি যখন আমার আহতদেরকে নিয়ে কাজ করেছি, আমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাকে যখন পুলিশ হিউমিলিয়েট করেছে, আমাকে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে যে আমাকে হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট করবে ইনডিরেক্টলি, তখন আমার সাথে যে দাঁড়িয়েছিল না বা বাকি যারা এই ধরনের সেই সময় এই ধরনের অকারেন্সের শিকার হয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে যারা চিনে না, তারা কিভাবে নারী নেতৃত্ব দিবে? এবং সেই নেতৃত্বকে কেন হচ্ছে মানে অ্যাকনলেজ করে পুরো জাতিকে রিপ্রেজেন্ট করা হবে? কিভাবে করা হয়? যদি তারা নেতৃত্বই দিত, আজকে বাংলাদেশের যুদ্ধে নারীর সংখ্যা কিন্তু পুরুষের থেকে কোনো অংশে কম ছিল না। জুলাই যুদ্ধে বা হচ্ছে ৭১-এর যুদ্ধেও, ৭১ তো হারিয়ে গেছে, জুলাইয়ের নারীদেরকেও এখন পাওয়া যায় না। আমি ফোন দিলে আমার শুনতে হয়, আপু আমি ভয় পাচ্ছি, আমি যেতে সাহস করতে পারছি না, আমার ফ্যামিলি আমাকে যেতে দিবে না। আমার নিজের ফ্যামিলি আমাকে বলে যে তুমি বের হবো না, কারণ তুমি বের হবা, তোমাকে বাজে কথা বলবে, আমাদের ভালো লাগবে না, কারণ আমরা তো আমাদের মেয়েদেরকে মানে আদর করে বড় করেছি।